আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। তো এটা হচ্ছে দুধ সেমাই রান্না, কাঠি সেমাই বলে অনেকে। তো অনেক পরিমাণে দুধ দিয়ে এই সেমাইটা রান্না করলে কিন্তু দইয়ের থেকে অনেক বেশি মজা লাগে এটা খেতে, তাই না? তো আজকে আমি এটাই রান্না করব। চলুন দেখি কিভাবে রান্না করছি এটা। তো এটা তো সবাই রান্না করতে পারে, তারপরে যেহেতু ভিডিও বানাই তাই সব রকমের ভিডিওটাই আপলোড করতে হয় চ্যানেলে। তো এই যে এখানে আমি প্রায় 2 লিটারের মতো দুধ আছে, আমি প্রায় 2-3 ঘন্টা ধরে জাল করে নিছি। দেখুন উপরে একটা মোটা লেয়ার সর পড়ছিল, ওটা আমার মেয়েকে দেওয়া হয়েছে। আর এখন এই যে বাকি দুধটা আমি জ্বালাই নিচ্ছি। এখন আমি দুধের ভিতরে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এখন দুধটাকে আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিব। তো দুধটা যত বেশি ভালো করে ফুটানো হবে ততই দুধের সেমাইটা অনেক খেতে অনেক মজা হবে, আর সেমাইটা থাকবেও অনেকক্ষণ পর্যন্ত। সেমাইটা সহজে নষ্ট হবে না, অনেক গরমেও নষ্ট হবে না। প্রায় 2-3 দিন আপনারা খেতে পারবেন। আর ফ্রিজে রাখলে তো 3 দিনের বেশিও রাখা যায়, ভালো থাকে। তো এইভাবে আমরা দুধটাকে প্রায় অর্ধেক বেলা ধরে চুলাতে জ্বালিয়ে নিই, আর গ্যাসে হলে কয়েক ঘন্টা ধরে জ্বালিয়ে নেই। তো এখানে 2 লিটার দুধ আমি প্রায় 1.5 লিটার করে নিছি, নিয়ে ভালো করে জাল করে নিছি। আর এই যে এখন তেজপাতা, এলাচটা তুলে নেব আমি, যেহেতু সেমাইয়ের মধ্যে থাকলে পরে এটা দাঁতের নিচে করলে ভালো লাগবে না। তাই যেহেতু যখনই তেজপাতার অ্যারোমাটা দুধের সঙ্গে মিশে গেছে তখন এটা আমি তুলে নিছি। আর এই যে এখন আমি দিয়ে দিলাম আমার হাত দিয়ে প্রায় 3 মুঠো পরিমাণে সেমাই এখন আমি দিয়ে দিছি। 2 লিটার দুধ জাল করে এখানে 1.5 লিটার করে নিছি, আর এর মধ্যে আমি 3 মুঠো পরিমাণে সেমাইটা দিয়ে দিছি। এখানে 2 মুঠো হয়েছে, আর 1 মুঠো আমি 1 মুঠো সেমাইটা আমি পরে অ্যাড করছি। আমার কাছে মনে হয়েছিল কম, তো এই যে আমি আবার পরে 1 মুঠো সেমাই দিয়ে এখন পুরা 3 মুঠো সেমাইটা দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নিচ্ছি। আর এই যে পাশের চুলায় ফুলকো রুটি বানিয়ে নিচ্ছি। তো এই ফুলকো রুটি বানানোর রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এই নরম একদম সফট ফুলকো রুটি দিয়ে এই সেমাই খেতে কিন্তু অনেক মজা, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাও হয়েছিল সেমাইটা। তো এখন এই যে দুধের ভিতরে সেমাইটা দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে লবণ। তো মিষ্টিতে আমরা সব সময় লবণটা খাই, অনেকে লবণ খায় না। আপনারা যারা খান না তারা চাইলে স্কিপ করতে পারেন। আর চিনি দেওয়ার আগে এইভাবে দুধের ভিতরে সেমাইটা ফুটিয়ে নিলে সেমাইয়ের স্বাদটা অনেক পরিমাণে বৃদ্ধি পায়, অনেক পরিমাণে বেড়ে যায়। তো এখন এই সেমাইটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে আমরা চিনিটা দিয়ে দিব। তো এই যে দেখুন পর্যায়ক্রমে ফোটানো হচ্ছে আস্তে আস্তে। এই পর্যায়ে জালটা একদম মাঝারি আছে, জালটা থাকবে, বেশি হাই ফ্লেমেও দেওয়া যাবে না, একদম লোতেও দেওয়া যাবে না। তাহলে জালটা ঠিক না হলে সেমাইটা ভালো হবে না। তো এখন এই যে চিনিটা অ্যাড করে দিব। দেখুন অনেকটা ঘন হয়ে আসছে, যখন এরকম ঘন হয়ে আসবে তখন এই যে চিনিটা অ্যাড করে দিব। তো চিনিটা যার স্বাদ মতো ইচ্ছা মতো দিয়ে দিবেন। আমরা চিনিটা মিডিয়াম খাই, একদম বেশিও খাই না, কমও খাই না। তো এই যে দুধের সেমাইটা ফুটানোর পরে আমি কিন্তু চিনিটা অ্যাড করে দিছি। যে দেখুন একটা ক্রিমি ভাব চলে আসছে, আর একদম দইয়ের মতো কালার চলে আসছে। দুধটা ফার্স্টে আমি চুলাতে জাল করতে দিয়েছিলাম, আমার যা চুলাতে জাল করে নিয়েছিল। এটা কিন্তু ফার্স্টে চুলাতে জাল করার পরে এটা আমি গ্যাসের চুলাতে পরে বসিয়ে আরও প্রায় 1 ঘন্টা খানিকে জাল করে নিয়ে তারপরে এইভাবে রান্না করা হয়েছে। তো এই যে দেখুন সেমাইটা এখন ফুটে আসার পর চিনি দিয়ে আরও কিছুক্ষণ ধরে বলক উঠাই নিছি। তো এই যে এরকম থিকনেস আসছে, এটা গরম অবস্থায় এভাবে নামাতে হবে, আর ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তো খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। তো এই ফিরনি সেমাইটা আপনারা চাইলে বিয়েবাড়ি যখন লোকজন আসবে তখন এটা রান্না করতে পারেন, লোকজন আসলে এমনিতে রান্না করতে পারেন, নিজেরা রান্না করে খাবেন। আশা করছি অনেক ভালো লাগবে। তো এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।